নমস্কার বন্ধুরা, ইনফরমেশন আপডেট ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তোমরা যারা ব্যাংকিং সেক্টরে নিজেদের ভবিষ্যৎ গড়তে চাও তাদের জন্য আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হলো এসবিআই পিও নিয়োগ 2025। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে প্রফেশনালি অফিসার হওয়া অসংখ্য তরুণের স্বপ্ন, কিন্তু এই স্বপ্ন পূরণের জন্য প্রয়োজন সঠিক পরিকল্পনা এবং কঠোর পরিশ্রম। আজকের এই ভিডিওতে আমরা এই নিয়োগ প্রক্রিয়া, যোগ্যতা, পরীক্ষার প্যাটার্ন এবং প্রস্তুতির কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রতি বছর স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া দেশের অন্যতম বৃহত্তম এবং মর্যাদাপূর্ণ পিও নিয়োগ পরীক্ষা পরিচালনা করে। এটি শুধু একটি চাকরি নয়, একটি সম্মানজনক ক্যারিয়ারের পথ। তো প্রথমেই আমরা জেনে নিই এখানে শূন্যপদ কতগুলি রয়েছে। বন্ধুরা, এখানে শূন্যপদ রয়েছে 541টি, রেগুলার ভ্যাকেন্সি রয়েছে 500টি এবং ব্যাকলগ ভ্যাকেন্সি রয়েছে 41টি। টোটাল 541টি ভ্যাকেন্সি। এখানে দেখে নেব কিছু গুরুত্বপূর্ণ তারিখ। তোমাদের ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে? ইতিমধ্যেই তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে 24/6/2025 থেকে। এবং এখানে লাস্ট ডেট কি রয়েছে? এখানে তোমাদের লাস্ট ডেট 14/7/2025। তোমাকে এই ডেটের মধ্যে এখানে আবেদন করতে হবে। তাই তোমাদেরকে বলবো, যারা ইচ্ছুক ব্যক্তি তারা অবশ্যই এখানে আবেদন করবে। এখানে দেখো পেমেন্ট অফ অ্যাপ্লিকেশন ফি, তোমাদের এখানে পেমেন্ট করতে হবে 24/6/2025 থেকে 14/7/2025-এর মধ্যে। তারপরে তোমাদের এখানে বলা হয়েছে প্রিলিমিনারি এক্সামের জন্য কল লেটার কবে ডাউনলোড করতে পারবে। তোমাদের এখানে জুলাই মাসের 3rd বা 4th উইকের মধ্যে তোমরা এখানে প্রিলিমিনারি এক্সামের কল লেটার ডাউনলোড করতে পারবে। তারপরে বলা হয়েছে ফেজ 1-এর প্রিলিমিনারি এক্সাম কবে থেকে শুরু হবে? জুলাই অথবা আগস্ট মাসের মধ্যে তোমাদের পরীক্ষাটি হবে। তারপরে তোমাদের রেজাল্ট আউট হবে আগস্ট বা সেপ্টেম্বরের মধ্যে। তারপরে তোমরা এখানে মেন্স এক্সামের জন্য কল লেটার ডাউনলোড করতে পারবে আগস্ট বা সেপ্টেম্বরের মধ্যে। তারপরে ফেজ 2 অনলাইনে মেন এক্সাম হবে সেপ্টেম্বরের মধ্যে। তারপরে বলা হয়েছে মেন্স এক্সামের রেজাল্ট কবে প্রকাশিত হবে? সেপ্টেম্বর অথবা অক্টোবর মাসের মধ্যে। তারপরে তোমরা এখানে ইন্টারভিউর জন্য কল লেটার ডাউনলোড করতে পারবে অক্টোবর অথবা নভেম্বর মাসের মধ্যে। তারপর তোমাদের এখানে ইন্টারভিউ বা গ্রুপ এক্সারসাইজ তোমাদের হবে অক্টোবর বা নভেম্বর মাসের মধ্যে। এবং তোমাদের যে ফাইনাল রেজাল্ট, সেই ফাইনাল রেজাল্ট প্রকাশিত হবে নভেম্বর বা ডিসেম্বরের মধ্যে। তো এখানে বিস্তারিত দেওয়া রয়েছে, এখানে তোমরা দেখে নেবে। তারপর এখানে বলা হয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে। এখানে এজ লিমিট বলা হয়েছে 1/4/2025 অনুসারে তোমার বয়স হতে হবে 21 থেকে 27 বছর বয়সের মধ্যে। এবং তুমি যদি ওবিসি হয়ে থাকো তাহলে তোমার 3 বছর ছাড় পাচ্ছ বয়সের। এবং তুমি যদি এসসি এসটি হয়ে থাকো 5 বছরের। এছাড়াও তুমি যদি জেনারেল পিডাব্লিউডি হয়ে থাকো তাহলে তুমি 10 বছরের ছাড় পাচ্ছ। তুমি যদি ওবিসি পিডাব্লিউডি হয়ে থাকো 13 বছরের ছাড় পাচ্ছ। আর তুমি যদি এসসি এসটি পিডাব্লিউডি হয়ে থাকো 15 বছর ছাড় পাচ্ছ। আর তুমি যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকো তাহলে তুমি 5 বছরের ছাড় পাচ্ছ। তো এরপরে দেখে নেব তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে। তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে। তোমরা যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে, যে কোনো বোর্ড থেকে তোমাদেরকে গ্র্যাজুয়েশন পাস হতে হবে। এছাড়াও যারা শেষ বর্ষে আছো অথবা যারা ফাইনাল ইয়ারে রয়েছো তারাও এখানে আবেদন করতে পারবে। তবে মেন এক্সামের পরীক্ষার আগেই চূড়ান্ত ফলাফল, অর্থাৎ তোমাদের যে ফাইনাল ইয়ারের পরীক্ষা, সেই পরীক্ষাটা কিন্তু কমপ্লিট হওয়া চাই বা রেজাল্ট তোমাদের হাতে থাকতে হবে, তা নাহলে তোমরা পরীক্ষায় বসতে পারবে না। এরপরে আমরা দেখে নেব সিলেকশন প্রসেস। তোমাদের এখানে এসবিআই পিও নিয়োগ প্রক্রিয়াটি মূলত 3টি ধাপে সম্পন্ন হবে। প্রথমত প্রিলিমিনারি পরীক্ষা, দ্বিতীয়ত মেন্স এক্সাম এবং তৃতীয়তে রয়েছে ইন্টারভিউ বা গ্রুপ এক্সারসাইজ। প্রথমে আমরা আলোচনা করব ফেজ 1-এর প্রিলিমিনারি এক্সাম। এখানে বলা হয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে থাকবে 40টি প্রশ্ন। তারপরে বলা হয়েছে কোয়ান্টিটেটিভ অপটিটিউড থেকে থাকবে 30টি প্রশ্ন। তারপরে বলা হয়েছে রিজনিং অ্যাবিলিটি থেকে 30টি প্রশ্ন থাকবে।
টোটাল তোমাদের 100টি প্রশ্ন থাকবে এবং প্রতিটি প্রশ্নের মান 1 করে। টোটাল মার্কস থাকছে 100 নাম্বারের এবং তোমাদের এখানে টাইম বলা হয়েছে 1 ঘন্টা। তারপরে দেখব যে এখানে মেন্স এক্সামের কি সিলেবাস রয়েছে। তো এখানে বলা হয়েছে রিজনিং কম্পিউটার অ্যাপটিটিউড থেকে থাকবে 40টি প্রশ্ন 60 নম্বরের 50 মিনিটের। দ্বিতীয়ত বলা হয়েছে ডাটা অ্যানালাইসিস ইন্টারপ্রিটেশন থেকে প্রশ্ন থাকবে 30টি প্রশ্ন 60 নম্বরের এবং এখানে টাইম বলা হয়েছে 45 মিনিট। তারপরে বলা হয়েছে জেনারেল অ্যাওয়ারনেস ইকোনমি ব্যাংকিং নলেজ থেকে থাকবে 60টি প্রশ্ন 60 নম্বরের 45 মিনিট এবং 4 নম্বরে বলা হয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে থাকবে 40টি প্রশ্ন 20 নম্বরের 40 মিনিট সময়। এখানে টোটাল প্রশ্ন থাকছে 170টি, টোটাল মার্কস থাকছে 200 নম্বরের এবং এখানে টাইম বলা হয়েছে 3 ঘন্টা। তারপরে এখানে দ্বিতীয়তে বলা হয়েছে ডেসক্রিপটিভ পেপার। তো এখানে তোমাদের কি থাকছে দেখো, কমিউনিকেশন স্কিল, ইমেল, রিপোর্ট, সলিউশন অ্যানালাইসিস, বেসিক্স রাইটিং। তো এগুলি তোমাদের পরীক্ষা দিতে হবে এবং এখানে তোমাদের 50 নম্বরের পরীক্ষা হবে, 30 মিনিট সময় থাকছে। এখানে জ্ঞান টোটাল 250 নম্বরের থাকছে। তোমাদের এখানে সিলেকশন ক্রাইটেরিয়া ফর ফেজ 3, তোমাদের এখানে প্রিলিমিনারি এক্সাম এবং মেন এক্সামের পর ইন্টারভিউর জন্য তোমাদেরকে এখানে ডাকা হবে। এখানে তোমাদের গ্রুপ এক্সারসাইজের জন্য 20 নাম্বার থাকছে আর ইন্টারভিউর জন্য 30 নাম্বার থাকছে। তোমার টোটাল 50 নাম্বারের পরীক্ষাটি হবে। এরপরে আমরা দেখে নেব এখানে আবেদন করার জন্য কত টাকা তোমাদেরকে দিতে হচ্ছে। তোমাদের এখানে বলা হয়েছে এই টাকাটি কোনো রিফান্ড হবে না। এখানে তোমরা যারা জেনারেল, ইডাব্লিউএস, ওবিসি ক্যান্ডিডেট রয়েছো তাদের 750 টাকা পেমেন্ট করতে হচ্ছে এবং তোমরা যারা এসসি, এসটি, পিডাব্লিউডি ক্যান্ডিডেট রয়েছো তাদের কোনো টাকাই দিতে হচ্ছে না, সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারছো। এরপর বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই, তোমরা আবেদন করবে কিভাবে। তোমাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এখানে তোমাদের 24/6/2025 থেকে 14/7/2025 মধ্যে তোমাদেরকে আবেদন করতে হবে এবং তোমাদের সুবিধার জন্য আমি ডেসক্রিপশনে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি দিয়ে দেবো, তোমরা ওখান থেকে অ্যাপ্লাই করে নেবে। এরপর এখানে দেখব এক্সাম সেন্টার কোথায় রয়েছে। ওয়েস্ট বেঙ্গলের জন্য এখানে এক্সাম সেন্টার কতগুলি রয়েছে তোমরা একটু দেখে নাও। প্রথমে রয়েছে আসানসোল, তারপরে বলা হয়েছে দুর্গাপুর, হুগলি, কল্যাণী, কলকাতা, শিলিগুড়ি, বর্ধমান। এটি প্রিলিমিনারি এক্সাম হবে। তারপরে মেন এক্সাম তোমাদের হবে হুগলি, কল্যাণীতে এবং কলকাতাতে, এই তিনটের মধ্যে যে কোনো একটি জায়গাতে হবে। তো বন্ধুরা, তোমাদের আশেপাশে যে এক্সাম সেন্টারটি হবে সেই এক্সাম সেন্টারটি তোমরা চুজ করে নেবে। মনে রাখবে এসবিআই পিও পরীক্ষা একটি কঠিন পরীক্ষা, কিন্তু সঠিক প্রস্তুতি এবং দৃঢ় সংকল্প থাকলে এটি জয় করা সম্ভব। নিজের উপর বিশ্বাস রাখো, নিয়মিত অনুশীলন করো এবং ইতিবাচক থাকো। এই ছিল আজকের ভিডিও। আশা করি এই ভিডিওটি তোমাদের এসবিআই পিও নিয়োগ 2025 সম্পর্কে একটি পরিষ্কার ধারণা দিতে পেরেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিবে, বন্ধুদের সাথে শেয়ার করে দিবে এবং তোমার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারো, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আর হ্যাঁ, আমাদের ইনফরমেশন আপডেট ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে, যাতে আমাদের চ্যানেলে নতুন কোনো ভিডিও মিস না হয়। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে, নমস্কার।